লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गया मुर्दा की हालत, मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। एजन्नी कवि बोलेन ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बान करे, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बान करे। আমরা যেই ফুল সজ্জায় শায়িত, আমরা যেই সুন্দর শস্য শ্যামল সোনার বাংলাদেশে বাস করছি, মনে রাখতে হবে এই সোনার বাংলাও একদিন শেষ হয়ে যাবে, হাত্তা কে কাবা পর্যন্ত শেষ হয়ে যাবে। पहाड़े फाड़े जाएगी ज़मी पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा। मदीनातुल मुनव्वरा टुकरो टुकरो হয়ে যাবে, মক্কাতুল মুকাররমা টুকরো টুকরো হয়ে যাবে, আসমান জমিন ফেটে যাবে। ইদা সামাউ শাক্কাত, আমার কথা না কোরআনে পাকের কথা? কোরআনে পাকের কথা। তো আসমান জমিন টুকরো টুকরো হবে, তো আমি বাঁচবো কেমনে? আমার বাঁচার কোনো কায়দা নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবই তো শেষ হয়ে যাবে, সবই তো শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব। রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। তো রবের সামনে যখন দাঁড়াবো, সুন্দর স্বাস্থ্য বানিয়েছিলাম, কাজ হবে কি? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। রবের সামনে আমাকে যেতেই হবে, আমি যাব। সেদিন আমার সম্পদ আর সন্তান কোনোটাই কাজে আসবে না। সেদিন কাজে আসবে কি বলেন? পিওর নিট এন্ড ক্লিন, স্বচ্ছ ফ্রেশ, কলবে সালিম। তাহলে আমার বডির পিছনে বেশি মেহনত দরকার না কলবের উপরে বেশি মেহনত দরকার? একটু কথা বলেন না ভাই। এই দেশে তামাম পৃথিবীতে যত ক্লিনিক দেখেন, যত ডায়াগনস্টিক সেন্টার দেখেন, যত হাসপাতাল দেখেন, যত নামের দেখেন, সবগুলাই তো কলবের চিকিৎসার জন্য। আওয়াজ করেন একটু। সবগুলাই কলবের চিকিৎসার জন্য, কলবকে টাইট রিফ্রেশ ক্লিন করার জন্য, সব তো বডির জন্য। ইএনটি বিশেষায়িত হসপিটাল, এটাও বডির জন্য। ইউরোলজিস্ট নিউরো সায়েন্স হসপিটাল, এটাও তো বডির জন্য। নিউরো সায়েন্স হসপিটাল, এটাও বডির জন্য। যক্ষা হসপিটাল, এটাও বডির জন্য। যত বলেন সবগুলি বডির জন্য। আত্মার কোনো হসপিটাল আমার দেশে সরকারিভাবে নাই, সামাজিকভাবে নাই, অথচ আত্মাটাকে বেশি সুস্থ রাখা দরকার। নবীজি বলেন এটা হলো তোমার বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর জন্য প্রাইম মিনিস্টারের মতো। এটা যদি ঠিক থাকে, হাত তখন ঠিক থাকবে, চোখ তখন ঠিক থাকবে। তো এই কল্পটাকে রোগমুক্ত করতে হবে। মানুষের বডির যদি কোনো রোগ হয়, এই রোগের চিকিৎসা করা হলো সুন্নাহ। আর মানুষের আত্মার যে রোগ আছে, এই রোগের চিকিৎসা করা হলো ফরজে আইন। কথা বলেন কি ফরজে আইন? মানুষের আত্মার রোগ হয় বলে, হ্যাঁ রোগ হয়। যেমন মানুষের বডিতে যেমন রোগ হইলে পানি খাইলে কি বলে তিতা লাগে, আসলে কি পানি তিতা? কিন্তু ও বলতেছে তিতা, ওর কাছে আসলে তিতা লাগতেছে কেন? রোগের কারণে। আমাদের দেশের অনেক মানুষ আছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজানের শব্দ ওর কাছে শব্দ দূষণ মনে হয়। কথা বলেন না কেন? আসলে কি আজানের শব্দ শব্দ দূষণ ওর কাছে দূষণ মনে হয় কেন? ওর কলবের রোগ হয়েছে, বডির রোগ হয় নাই। ওর কলবের রোগ হয়েছে, বডির রোগ হয় নাই।
ওকে যদি সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করেন, চিকিৎসক চিকিৎসা করতে করতে মরে যাবে, ওর এই রোগের চিকিৎসা হবে না। ওর এই রোগের চিকিৎসা করতে চাইলে দেওয়ানার পীর সাহেবের কাছে নিয়ে যাওয়া, ওইখানে চিকিৎসা আছে। ওইখানে গেলে যেই আজানের শব্দ ওকে পীড়া দিয়েছে, ওই আজানের শব্দ কয়েকদিন পরে অন্তরের চিকিৎসা কমপ্লিট হয়ে গেলে বলবে এটা আমার মজা লাগে। একবার আজান শুনে নামাজ পড়ে এসে আবার অপেক্ষায় থাকবে কখন আবার আল্লাহু আকবারের মধুর সুর উচ্চারিত হয়, আমি আবারও আল্লাহর ঘরে যাব। আর এই জাতীয় প্রেরণা যেই মানুষের অন্তরে তৈরি হয়েছে, আল্লাহ পাকের রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আরশে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেদিন থাকবে না, এই জাতীয় আকর্ষণ যেই মানুষের অন্তরে তৈরি হয়েছে, এই লোকগুলোকে সেদিন ডেকে ডেকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা হয়েছে। মানুষ দুটি জিনিসের সমন্বয়। মানুষ কয়টা জিনিসের সমন্বয়? দুটি জিনিস। এই দুই জিনিস একসঙ্গে থাকলেই মানুষ। দুইটা যখন পৃথক হয়ে যায় তখন আর সে মানুষ থাকে না। যেমন শরবত হতে চাইলে কমপক্ষে দুইটা জিনিস এক জায়গায় থাকতে হয়, তাহলে শরবত। পানি আর চিনি, পানি আর চিনি, এই দুইটা যদি একসঙ্গে থাকে তাহলে শরবত। আরো অনেক কিছু লাগে ওই শরবতের সৌন্দর্য বর্ধনে, কিন্তু শরবতের অস্তিত্বের জন্য দুইটা জিনিস দরকার, পানি আর চিনি। চিনি মানা হলো মিষ্টি জিনিস। এই দুইটা যদি এক জায়গায় থাকে তাহলে শরবত। আর যদি পানি থাকে বঙ্গোপসাগরে আর চিনি থাকে যদি সুগার মিলে, তাহলে জীবনেও শরবত হবে না। কি বলেন আপনারা? পানি আর চিনি যদি বিভিন্ন জায়গায় থাকে কিয়ামত পর্যন্ত শরবত হবে কি? শরবত হতে চাইলে দুইটা জিনিস একসঙ্গে থাকতে হয়, কমপক্ষে দুইটা, পানি আর চিনি। মানুষ হতে চাইলে দুইটা জিনিস লাগে, একটা হলো বডি আর একটা হলো আত্মা। একটা কি বলেন? বডি, আর একটা কি? এই দুইটা একসঙ্গে থাকলে মানুষ। যেমন আমি মানুষ, আপনারাও মানুষ। যেই মুহূর্তেই আমার বডি থেকে আত্মা উড়াল মেরে চলে যাবে, সাথে সাথে মানুষটা লাশ। তখন সে মানুষ না লাশ? আবার জিজ্ঞেস করি, কষ্ট নিয়েন না, তখন সে মানুষ না লাশ? লাশ। লাশ এটা হলো আরবি লাশাই, সেখান থেকে শর্ট করে লাশ, মানে কোনো বস্তুই না। যতক্ষণ পর্যন্ত বডির ভিতরে আত্মা থাকবে, দুইটা একসঙ্গে থাকলে সেটা মানুষ। তাহলে একজন মানুষ হইতে কয়টা জিনিস? দুইটা, বডি এবং আত্মা। এই দুইটার ভিতরে প্রথম সৃষ্টি কোনটা? দুইটাই আল্লাহর দেয়া। আত্মাও আল্লাহর সৃষ্টি, বডিও আল্লাহর সৃষ্টি। বাট এই দুইটার ভিতরে প্রথম সৃষ্টি হলো আত্মা। প্রথম সৃষ্টি কি? আত্মা। খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর সমস্ত মানুষের আত্মাকে আল্লাহ পাক এটা টাইমে তৈরি করেছেন। পৃথিবীর সমস্ত মানুষের আত্মা, আমার আজকের আলোচনা যেহেতু মানুষ নিয়েই, এ কারণে অন্যদের কথা আমাকে এখানে সামিল করার প্রয়োজনীয়তা নেই। পৃথিবীর সমস্ত মানুষের আত্মা এটা টাইমে তৈরি করে আত্মাকে যেই জগতে থাকতে দিয়েছিলেন, আলমে আরওয়াহ, সেই জগতে মহান রব্বুল আলামিন দুইটা কনফারেন্স করেছেন, সেখানেও সমাবেশ হয়েছে। আজকেই শুধু জামিয়াতুর রহমাতে ইসলাহি প্রোগ্রাম হয়েছে তাই না, আত্মা তৈরি করে মানুষের বডিতে দেওয়ার আগে আরো বড় আত্মশুদ্ধির প্রোগ্রাম করেছেন আল্লাহ তাআলা। আত্মাকে ক্লিন করেছেন। সেইখানে দুইটা কনফারেন্স হয়েছিল, একটা হলো মজলিসে আম আর একটা মজলিসে খাস। একটা হলো জেনারেল কনফারেন্স আর একটা স্পেশাল কনফারেন্স। জেনারেল কনফারেন্সে পৃথিবীর যত মানুষ এই পৃথিবীতে এসেছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সকল মানুষের আত্মাই ছিল। সেই কনফারেন্সের বিষয়বস্তু ছিল আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি আদায়। পরবর্তী সমস্ত আত্মার মধ্যে হতে বাছাই করে ছাঁটাই করে আরো একটা কনফারেন্স করেছিলেন আল্লাহ পাক। এটাও কোরআনে হাকিমেই আছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। কোরআনে পাকে এসেছে। এইখানে শুধুমাত্র কেবলমাত্র
ওই সমস্ত আত্মারাই উপস্থিত ছিল যাদেরকে আল্লাহ পাক নবুয়ত আর রিসালাতের মানসাব দান করেছেন। ওখানে সিদ্দিকে আকবরের আত্মা ঢোকারও কোনো গুঞ্জাইশ ছিল না। ওখানে ফারুকে আজমের আত্মাও ওই জায়গায় উপস্থিত হওয়ার কোনো গুঞ্জাইশ ছিল না। শুধুমাত্র কেবলমাত্র নবী এবং রসুলদেরকে ওই কনফারেন্সে উপস্থিত করে আখিরি জামানার পয়গম্বরের নবুয়তের স্বীকৃতি তাদের কাছ থেকে নিয়েছেন, আরো কিছু ওয়াদা নিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই আত্মা রূহের জগৎ থেকে আত্মা যখন তৈরি করেছেন আল্লাহ, এরপরে এই আত্মার আর কোনো মরণ নেই। আত্মার আর কোনো মরণ নেই, এ আর কোনো দিন মরবে না। আত্মা শুধু স্থানান্তরিত হবে। তৈরি করে রেখেছিলেন রূহের জগতে। এরপরে যখন মালিক চাইলেন মানুষ রূপান্তরিত করবেন, আত্মাকে একটা বডির ভিতরে ঢুকায় দিবেন, তখনই আমার মার পেটে আমার বডি স্ট্রাকচার তৈরি করা শুরু করলেন। কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট লম্বা বর্ণনা আছে যে আমি তোমার মায়ের পেটে ফি যুলুমাতিন সালাস, তিন প্রকারের অন্ধকার কুঠিরের ভিতরে সংরক্ষিত এরিয়াতে তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে নেয় এক ফোঁটা পানি, সেই জায়গায় সংরক্ষণ করে এটাকে 40 দিন পর পর রূপান্তরিত করে 43 অতিবাহিত হওয়ার পরে আত্মা আল্লাহ তাআলা মায়ের পেটে বডির ভিতরে দিয়ে দেন। তখন আত্মা রূহের জগৎ থেকে আলমে বাতন মার পেটের জগতে আগমন করে স্থানান্তরিত হয়েছে। এরপরে আত্মা বডিটা সহ আল্লাহ পাক দুনিয়াতে সুম্মা সাবিলা ইয়াসসারা পৃথিবীতে পাঠিয়ে দেন নরমালি ভাবে, অথবা ডাক্তারদের কি জানি বলে ওইটা সিজারের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দেন। এরপরে এই বডিটা দিন দিন বড় হতে থাকে। চলতে 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 কোরআনে হাকিমের ভিতরে এই কথাও আল্লাহ পাক স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন যে প্রথম মায়ের পেট থেকে তুমি যখন জন্মগ্রহণ করলে লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই চিনতে না, কিছুই জানতে না। হাত ছিল, ধারণ ক্ষমতা ছিল না। চোখ ছিল, দেখার ক্ষমতা ছিল না। মস্তিষ্ক ছিল, মেধা ছিল, বোঝার সক্ষমতা ছিল না। পা ছিল, চলার গতি ছিল না। 3 দিন চলতে চলতে তোমার পায়ে আমি পাওয়ার দিলাম, তোমার হাতে ধারণ ক্ষমতা আমি দিলাম, তোমার চোখে দেখার শক্তি আমি দিলাম, তোমার মস্তিষ্কে বুঝার ক্ষমতা আমি দিলাম, তোমার মুখে বলার ক্ষমতা আমি দিলাম, তোমার কানে শ্রবণের ক্ষমতা আমি দিলাম। এরপরে কেউ কেউ তো কিছুদিন পরেই হয়তো চলে যায়, কেউ বা একটু বড় হতে হতে আবার বেশি বয়সে উপনীত হয়ে পূর্বের মতো আবার ছোট হতে থাকে মানুষ। এটি হলো আমাদের পৃথিবীতে আল্লাহ পাক লালন পালনের পদ্ধতি। এরপরে আমরা দুনিয়ার থেকে চলে যাব। যখন আমরা দুনিয়ার থেকে মারা যাব, তখন আমার বডি থেকে আত্মাটা পৃথক হয়ে যাবে। আত্মা মরে যাবে না। আত্মাটা কি হবে না? মরে যাবে না, সরে যাবে। মৃত্যুর কারণে আত্মা মরে যায় না সরে যায়? কথা বলেন না কেন ভাই? মরে যায় না সরে যায়? সরে যায়। কোথায় যায়? ইল্লিন অথবা সিজ্জিন, কোনো এক জায়গায় যায়। বডিটা ওখানে পড়ে থাকে। মুসলিম হলে কবর, হিন্দু হলে চিতায় পোড়ানো, অন্য কেউ হলে তাদের পদ্ধতিকে শেষ করে দেয়। খুব ভালো করে বুঝবেন, এই আত্মা এবং বডি উভয়টার সমন্বয় হলো মানুষ। আমি জিজ্ঞেস করতে চাই, আত্মা আগে না বডি আগে? বডি এসেছে অনেক পরে, আবার চলে গেল কিছুদিন পরে। আত্মা মরে নাই, সরে গেছে, অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। এরপরে ময়দানে মাহশরে আল্লাহ পাক এই আত্মাকে বডি, সুন্দর বডি দিয়ে দিয়ে আত্মা ওর ভিতরে দিয়ে দিবেন। তাহলে আত্মা আর জীবনেও মরবে না। বডি এসেছে অনেক পরে, 70, 80, 90 বছর পরে এটি হারিয়ে যায়। নিঃসন্দেহে এই বডির পিছনেও মেহনত দরকার আছে না নাই? এই বডিকে সুস্থ রাখতে হয় অনেক রোগ থেকে, অনেক জীবাণু থেকে, অনেক জার্ম থেকে এই বডিটাকে সুস্থ রাখতে হয়। আমরা এই পৃথিবীতে আসার পরে আমাদের যত মেহনত, যত কাজ, যত প্রোগ্রাম, যত সাজেশন যা আছে,
100-র ভিতরে 99টাই হচ্ছে এই বডির জন্য। কথা বলেন না কেন ভাই? এদেশের সরকারের যত বাজেট আছে, যত হাজার কোটি মিলিয়ন ডলারের বাজেট আছে, সবগুলি এ বডির জন্য, আত্মার জন্য এদেশের সরকারের কোনো বাজেট নাই। শুধু সরকারের যে বাজেট নাই তা না, আমাদের নিজেরও কোনো বাজেট নেই। আত্মার জন্য আমাদের নিজেরও কোনো বাজেট নাই। গভীরভাবে কথাগুলি বুঝবেন। এটা ওয়াজ মাহফিল না যে সুর সাত দিয়া সুন্দর শের, কবিতা, বাংলা ইরান তুরানের গান টান দিয়ে আপনাদের কানকে একদম তৃপ্তি দিয়ে উঠায় দিলাম, দরকার নাই। এটা সেই মাহফিল না। এটা হলো নিজের আত্মশুদ্ধির মাহফিল, নিজেকে শুদ্ধ করার মাহফিল। আমি আমার পরপারের জীবনে নিরঙ্কুশ মুক্তি কেমনে হবে, পরপারে সুখ আর শান্তি নিশ্চিতের প্রেসক্রিপশনটা কি, সেটি এখান থেকে দেওয়া হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, মাঝে মাঝে আমি কথাটা বলি, ঢাকা শহরে কোনো কোম্পানির গাড়ি চলতে 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 লক্কর চক্কর যখন ধরে যায়, তখন বিআরটি থেকে ইয়া দিয়া দেয় যে এই গাড়িটা আর চলতে পারে না, এর ফিটনেস নাই। রাত্রে সকালবেলা যখন ঘোষণা দিল, তামাম রাত ওই গাড়িগুলার কালার চেঞ্জ হয়, নাম চেঞ্জ হয়, পরের দিন আবার ওই গাড়িগুলাই চলে, শুধু নামটা পরিবর্তন হয়, ইঞ্জিন আগেরটাই, বডিও আগেরটাই। আমাদের দেশেও তাই। ওয়াজ মাহফিলগুলা মূলত ছিলই হলো এদেশের সব মানুষ তো আর মাদ্রাসায় এসে দিন শিখেন, সমস্ত মানুষ খানকার সাথে সম্পর্ক রাখে না, সমস্ত মানুষগুলি দাওয়াতে তাবলীগের সাথেও থাকে না, অথচ সমস্ত মানুষকে তো মুসলিম হয়েই মরতে হবে। কোরআনে পাকে আল্লাহ পাকের নোটিশ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম হয়েই আমাকে মরতে হবে, এটা কোরআনে পাকের নোটিশ। নোটিশ পাওয়ার পরেও এদেশের শতকরা 15% মানুষও ইসলাম শিখার কোনো ফিকির নাই, কোনো ব্যবস্থা তাদের নাই। এজন্য আমাদের আহলে হক উলামায়ে কেরাম তাদেরকে উন্মুক্ত পদ্ধতিতে ব্যবসা করবা, চাকরি করবা, অন্য কোনো পেশাজীবী মানুষ, এরপরেও তোমাকে দিন শিখতে হবে, ইসলাম শিখতে হবে। তাই আসো, সপ্তাহে একদিন, মাসে একদিন, 15 দিন করে একদিন, বছরে একদিন উন্মুক্ত দাওয়াতের ব্যবস্থা করা, দ্বীনি মাহফিলগুলাতে দিন শিখানো। দুঃখের সাথে বলতে হয়, সময়ের পরিবর্তনে দ্বীনি মাহফিলগুলাতে এখন দিন শিখানো হয় না। এখন দ্বীনি মাহফিলগুলাতে দিনদারদের কোনো ডিমান্ডই নাই। এখন তো দ্বীনি মাহফিল গায়ক আর কি বলে ওর নাম, শিল্পীদের দখলে চলে গেছে। দ্বীনি মাহফিলগুলো এখন কমেডিয়ান যারা, শিল্পী যারা, তাদের দখলে। শিল্পী হলেই 50,000 টাকা ভিজিট, 80,000 টাকা ভিজিট, অথচ তাকে পড়াইছে যে ওস্তাদ শেখুল হাদিস, শেখুল তাফসীর, তার আলোচনাই পাবলিক শুনতে চায়। ওই প্রোগ্রাম, ওই মজলিসটা যখন প্রায় একটু আসল উদ্দেশ্য থেকে ভিন্ন পথে চলে যাচ্ছে, তখন হাল জামানার বুজুর্গরা ইসলামী প্রোগ্রাম শুরু করলেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ঢাকা শহরের সেই গাড়ির মতোই, কি ইঞ্জিন আগেরটাই, ওই বডিও আগেরটাই, শুধু নাম আর কালার পরিবর্তন। এখন আমাদের দেশে ইসলাহী প্রোগ্রামগুলো ওই সেই বক্তাগুলাদেরকে দিয়েই এখন ইসলাহী প্রোগ্রাম ওয়াজ করা হয়। এই জন্য ইসলাহী প্রোগ্রামে আসার পরে মানুষের ইসলাহ হয় না, বরং পিছলা হয়ে যায়। আর এটা হলো আমাদের দ্বীনি ইনহিতাত। এটা আমি আমার মনের দুঃখের দুইটা কথা বললাম আর কি। লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতু মা কুলতু ওয়া বি আমরুন জালালি। মুহতারাম হাজিরিন, তো এই কারণেই আমি যেহেতু আত্মশুদ্ধি করতে এসেছি, এই জন্য কথাগুলি একটু গুরুত্বের সাথে শুনবেন। কত গরম, কত কাজ রেখে এখানে এসেছেন। তাহলে আমার বডির পিছনে আমার খুব ফিকির, স্কিনটা যেন ভালো থাকে, চোখটা যেন পাওয়ার থাকে, কানটা যেন নষ্ট না হয়, মাথা যেন, ব্রেনটা যেন সমস্যা না হয়, আমার হাতটা যেন কখনো শক্ত হয়ে না যায়, অবশ হয়ে না যায়, আমার মস্তিষ্ক যেন ঠিক থাকে, আমার স্বাস্থ্যটা যেন সুন্দর থাকে, চেহারা যেন সুন্দর থাকে, এ নিয়ে বহু ফিকির। আমার যেন চেয়ারটা ঠিক থাকে, আমার যেন পাওয়ার দিন দিন বাড়তে থাকে, আমার জনপ্রিয়তা যাতে বাড়তে থাকে, আমার মানুষের ভিতরে আমার মর্যাদা যাতে আরও বাড়তে থাকে। যা কিছু ঘটতেছি, যার পিছনে দৌড়াইতেছি, সবই তো এই বডি। অথচ এই বডিটা আসছে অনেক পরে, কয়েকদিন পরে আবার চলে যাবে।
আমি তো শুধু বডি না, মানুষ তো শুধু বডির নাম না, মানুষ তো দুইটা জিনিসের সমন্বয়, আত্মা এবং বডি, উভয়টা মিলে মানুষ। তো আমি বডির পিছনে এত শ্রম দিলাম, আমি আমার আত্মার পিছনে শ্রম দিয়েছি, অথচ আত্মা এমন এক জিনিস যেদিন তৈরি হয়েছে তারপরে আর কোনো দিন তার মরণ নাই। বডির পিছনে যতই মেহনত করি, এই বডি একদিন মরে যাবেই যাবে, শেষ হবেই হবে। আত্মা কখনো শেষ হবে না। এর চাইতে বড় মজার কথা হলো, পরপারে যখন মালিকের দরবারে দাঁড়াবো, সেই দিন আমার বডি সংক্রান্ত কোনো জিজ্ঞাসাই করা হবে। উন্নত বডি, মিশর আরবে জন্মগ্রহণ করে অত্যন্ত সুন্দর স্কিন নিয়ে যে লোকটা মরে গেল, কোনো ফজিলত নেই। হাবশা আর নাইজেরিয়ার চূড়ান্ত কালো চামড়া নিয়ে যেই লোকটা মরে গেল, এর কারণে পরপারে তার কোনো ঝামেলাই নেই। লা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন সুম্মা তালা ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। খুব ভালো করে বুঝবেন, যেই বডির পিছনে মেহনত করতেছি, এই বডির পরপারে কোনো ভ্যালুই নাই, এই বডির পরপারে কোনো ভ্যালুই নেই, বরং পরপারে ভ্যালু কিসের? আত্মা। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তার নিজের জবানে বলেন, সম্পদ আর সন্তান, সম্পদ আর সন্তান, যার পিছনে তুমি সারা জীবন দৌড়াইলা, লা ইয়ানফা, এটা পরপারে কোনো ফায়দাই তোমাকে দিবে না। এই আয়াতে কিছু ফায়দা দিবে, কিন্তু কন্ডিশনে যেতে হবে, তারপরে ফায়দা হবে। তো ফায়দা হবে কিসের? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে ব্যক্তি কলবে সালিম, পিওর, নিট এন্ড ক্লিন, সবচেয়ে ফ্রেশ অন্তর, আত্মা নিয়ে যে উপস্থিত হয়েছে, সুন্দর বডি নিয়ে যে আসছে, তার জন্য ফায়দা। এই কথা বলছেন নবী না। এ কারণে ইতিহাস খুঁজে দেখেন, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসাদ্দিকুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন, কোন নবী রাসূলগণ মানুষের বডির উপরে মেহনত করেন নাই, তাদের মূল মেহনত ছিল মানুষের আত্মার উপরে। মূল মেহনত ছিল কিসের উপরে? কথা বলেন, আত্মার উপরে। আমি জিজ্ঞাসা করতে চাই, মরণের পরে কবরের ভিতরে যে জিজ্ঞাসাটা হবে, এই জিজ্ঞাসাটা মানুষের বডির জিজ্ঞাসা না আত্মার জিজ্ঞাসা? আত্মার জিজ্ঞাসা। আমার রব্বুক, এটা বডির না। আমান নবিয়্যুক, এটা বডির কাজ না। ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এটাও বডির কাজ না। যে তিনটা জিজ্ঞাসা করা হবে, তিনটাই হলো আত্মার কাজ। তুমি তোমার অন্তরে রব্বনে কাকে মেনেছিলে? তুমি তোমার অন্তরে আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার কাকে ভেবেছিলে? তুমি তোমার অন্তরের ভিতরে তিন কোনটা তুমি তোমার অন্তরে জায়গা দিয়েছিলে? তাহলে প্রথম প্রশ্নই হবে কবরের ভিতরে, আমার অঙ্গ প্রত্যঙ্গের কোনো জিনিসের না, আত্মার জিনিসের। খুব ভালো করে বুঝবেন। আর আল্লাহ পাকের কোরআন, দ্বীন আর হেদায়েত, এরা মানুষের মাথার উপরে দেওয়া হয় না, এটা মানুষের পেটের উপরে থাকে, বদলে থাকে না, এটা মানুষের হাতে থাকে না, এটা মানুষের পায়ে থাকে না, এটা মানুষের পিঠে থাকে না, এটা মানুষের পেটেও থাকে না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালাকিন শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। কথা বলেন না কেন? আর এক জায়গায় আল্লাহ কি বলেছেন? আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, নাযালনাহু আলা কলবিক। কোরআনে পাকের নুজুলের জায়গা হলো অন্তর। আল্লাহ পাক নিজে তার রাসূলের ব্যাপারে বলেছেন। ইসলামের জায়গা হলো শারাহাল্লাহু সাদর, এটাও অন্তর। ইসলাম খুব ভালো করে বুঝবেন। এই জন্য আমাদের প্রতিটি মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার বডিকে সুস্থ সতেজ রাখার চাইতে অন্তরকে সুস্থ সতেজ রাখা বেশি দরকার। কারণ অন্তরটা হলো বডির জন্য সায়েকের মতো।
এটা ড্রাইভারের মতো। ড্রাইভার যেমন হয়, সে যেমন হুকুম করে সবাই তেমন চলে। আরো সহজে বলি, প্রাইম মিনিস্টার, একটা দেশে অনেক উজির থাকে, প্রধান থাকে একজন। সমস্ত যত রকমের বাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, র্যাব বাহিনী বলেন, ডিজিএফআই বলেন, সিআইডি বলেন, ডিএসপি বলেন, তারপরে এনএসআই বলেন, সমস্ত বাহিনীগুলি চলে কার হুকুমে? প্রাইম মিনিস্টারের হুকুম। প্রাইম মিনিস্টার যেমন হুকুম দেয়, ডিজিএফ তেমন চলে, ডিজিএফআই, সিআইডি, ডিএসপি, পুলিশ, আরো যা আছে সব তার হুকুমে চলে। আমাদের এই পুরা বডির ভিতরে একটা প্রাইম মিনিস্টার আছে। আল্লাহ পাকের রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব, আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, তোমার যে বডি আছে না, বাহিনী আছে না তোমার সাথে, হাত তোমার একটা বাহিনী, পা তোমার একটা বাহিনী, চোখ তোমার একটা বাহিনী, মুখ তোমার একটা বাহিনী, কান তোমার একটা বাহিনী। এটা সৈনিক, অনেক কাজ করে। তোমার চোখ অনেক কাজ করে, মুখ অনেক কাজ করে, কান অনেক কাজ করে, হাত অনেক কাজ করে, পা অনেক কাজ করে, সব কাজ করে। কিন্তু মনে রেখো, এই সব বাহিনীর প্রাইম মিনিস্টার হলো একটা ছোট্ট গোস্তের টুকরা, একটা ছোট্ট গোস্তের টুকরা। সেটা কি? বলেন কল। একটু জোরে বলেন, সেটা কি? কল। আমরা সহজে বলি আত্মা, আর এক শব্দে বুঝবার জন্য বলি আত্মা। মুহতারাম হাজিরিন, বলে এই আত্মা যদি দুরুস্ত হয়, সুন্দর হয়, তাহলে হাতের কাজ ভালো হয়, এই বাহিনীকে ভালো কাজের অর্ডার করে। আত্মা যখন ভালো হয়, পাকে ভালো কাজের অর্ডার করে, চোখকে ভালো কাজের অর্ডার করে, মুখকে ভালো কাজের অর্ডার করে, কানকে ভালো কাজের অর্ডার করে। শুধু যদি ওই আত্মাটা খারাপ হয়, তাহলে হাত যত সুন্দরই হোক, কিন্তু তার হুকুমরান যে আছে সে খারাপ হওয়ার কারণে সুন্দর হাতটা তখন অসুন্দর কাজে লেগে যায়। হাতটা অনেক সুন্দর কিন্তু কাজ চূড়ান্ত অসুন্দর। ওই যে আমাদের দেশে আছেন একটা কথা, হাদিসেও আছে, চেহারাটা ফেরেশতার মতো, কাজটা ইবলিসের মতো। চেহারা কার মতো? কথা বলেন। ফেরেশতার মতো, কাজ ইবলিসের মতো। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার হলো আত্মার উপরে মেহনত করা। এটা সবচেয়ে বেশি দরকার। আমি আত্মার উপরে মেহনত করে করে আত্মাটাকে যদি রেডি করতে পারি, তাহলে ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি কামিয়াব। আমাদের দেশের এক শ্রেণীর বক্তা আছে, তারা বক্তৃতা দিতে গিয়ে বলে যে আল্লাহ পাকের রাসূল মক্কাতুল মুকাররমাতে ছিলেন ক্বাবলাল হিজরাত 13 বছর। 13 বছর পর্যন্ত নবীজি মক্কায় থাকতে ইসলামের তেমন কোনো লম্বা বিস্তৃতি ঘটাইতে পারেন নাই। মদিনাতে যাওয়ার পরে ইসলামের বিস্তৃতি হয়েছে একেবারে দুনিয়াব্যাপী। এই জন্য তারা কি বলেন যে ব্যক্তি গঠনের চাইতে রাষ্ট্র পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা এটা সবচেয়ে বেশি দরকার। এটা হলো তাদের বক্তব্য। আমাদেরও একটা বুঝ আছে, আমরাও তো একদম গাধা না। আমরা তখন তাদেরকে জিজ্ঞাসা করি যে তাইলে আপনাদের কথায় মনে হচ্ছে যে মক্কার জীবনের চাইতে মদিনার জীবনে ইসলামের কাজ অনেক বেশি হয়েছে। তো আমি জিজ্ঞাসা করি, মক্কাতে 13 বছর রাখলেন নবীজিকে কে? কথা বলেন না কেন? নবীজিকে মদিনায় পাঠাইলেন কে? তো মক্কার চাইতে মদিনায় গেলে ইসলামের কাজ বেশি হবে, এটা আল্লাহর আগের থেকে জানা ছিল না? কথা বলেন না কেন? জানা ছিল, জানা ছিল, জানা ছিল। আল্লাহ পাক জানতেন যে মদিনায় গেলে দ্বীনের কাজ বেশি হবে, তাহলে নবীজিকে 5 বছর মক্কায় রেখে সব বছর মদিনায় পাঠিয়ে দিলেন না কেন? পুরো টোটাল জীবন মদিনায় পাঠিয়ে দিতেন, ইসলামের আরো বেশি কাজ হয়ে যেত। না না না, আমার আর আপনার মতো রব না, রব তো সব। আমার বুঝ আর আমার রবের বুঝ এক না। খুব ভালো করে মনে রাখবেন, মক্কার জীবনে পয়গম্বর মানুষের কলবের উপরে রাজত্ব করেছে। মক্কার জীবন কিসের উপরে? মানুষের কলবের উপরে, আত্মার উপরে মেহনত করেছেন। আত্মার উপরে মেহনত করে 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 তাদের আত্মাকে 100% নিট এন্ড ক্লিন করে ফেলেছেন।
এই পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামের অন্তর, এই পরীক্ষা কোন নবীকে দিয়ে আল্লাহ নেন নাই, আল্লাহ নিজে তাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন কি? অন্তরের ভিতরে যখন 100% দিন ইসলাম কমপ্লিট যখন জমে গেছে, এখন তাদেরকে নিয়ে এসে রাষ্ট্রে সেই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন। এজন্য মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখবেন, প্রথম কাজ হলো আমার অন্তরের উপরে মেহনত। অন্তর যত সুন্দর হবে, যত ক্লিন হবে, যত সুন্দর হবে, যত দামি হবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত কাজ করব, এটার দাম তত বাড়তে থাকবে। সহজভাবে বোঝার জন্য একটা মিসাল দিই। আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা হজ করি না, আমরা যাকাত দেই না, বলুন তো দেখি, আমাদের টোটাল জীবনের নামাজ আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের কথা বাদ দিলাম, ওনারা তো প্রথম সারির পয়গম্বর, নবীজির একদম আদনা সাহাবী, যেই সাহাবীর নামও আমরা জানি না, এমন একজন আদনা সাহাবী, তার জীবনের 2 রাকাত নামাজ আর আমার 80 বছরের সারা জিন্দেগীর নামাজ সমান হবে কি? আর একটু জোরে বলেন কেন? উনি তো আমার মতো রুকুই করেছেন, নাকি উনি এক রাকাতে রুকু 2টা করেছেন? কথা বলেন না কেন ভাই? উনার নামাজ তো আমার নামাজের মতোই ছিল। উনিও সূরা ফাতিহা পড়েছেন, আমিও সূরা ফাতিহা পড়ি। উনি আর একটা সূরা পড়েছেন, আবার কখনো কখনো সেজদা আরো 2টা বেশি দিয়ে দিই। ওই সেজদায় সহু দেওয়া লাগে, যে ভুল হয়ে যায় দোকানে হিসাব করতে গিয়ে। সাহাবীদের হয়তো এত বেশি হয় নাই, তারা ওই হিসাব বেশি করা লাগে নাই, তাদের এত বেশি সেজদায় সহু আসে নাই। আমি তো আরো 2টা করে সেজদা বেশি করলাম। এরপরে আমার পুরা জিন্দেগীর নামাজ সাহাবীর 2 রাকাত নামাজের সমান হয় না। কেন? কারণ হলো সাহাবীর দিলের মতো আমার দিল হয় নাই, সাহাবীর তাকওয়ার মতো আমার তাকওয়া হয় নাই। এজন্য সেজদা আমিও দিচ্ছি, সেজদা শেখুল হাদিসও দিয়েছেন, সেজদা আমিও দিচ্ছি, সেজদা হাফিজ হুজুরও দিয়েছেন, সেজদা আমিও দিচ্ছি, সেজদা গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি দিয়েছেন, সেজদা আমিও দিচ্ছি, হাকিমুল উম্মত থানবীও দিয়েছেন, সেজদা আমরাও দিচ্ছি, সেজদা মঈনুদ্দিন চিশতি দিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি নফল নামাজের 2টা সেজদার করে আবেদন আসমানে মঞ্জুর হয়ে জমিনের ভিতরে তার প্রতিফলন ঘটে। আর আমরা সেজদা দিয়া কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে রক্ত বের হতে থাকে, এরপরেও আসমানে কোনো মদদ দেখতে পাই না। কেন? সেজদা তারটা যেমন আমারটাও তেমন। সমস্যা কোথায়? সমস্যা হলো দিল এখনো তৈরি হয় নাই। সমস্যা হলো দিল তৈরি হয় নাই। সেজদা দেখতে সমান, কিন্তু ভিতরে আসমান জমিনের ফরক। কেমন ফরক? আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ফাইন বুঝবেন, একেবারে ওয়াজাহাত হয়ে যাবে। আমি আমার ছাত্র জামানায়, আল্লাহর মেহেরবানি, আমি আলোচনা করতে পারতাম ছাত্র জামানায়। আমার আব্বার প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের অনেক প্রবীণ মাদ্রাসা, ওই মাদ্রাসা আমি পড়েছি মিশকাত শরীফ পর্যন্ত। প্রশিক্ষণমূলক বক্তৃতা সেমিনার হইতো সাপ্তাহিক, মাসিক। আল্লাহর মেহেরবানিতে আমি যতবার দাঁড়াইছি বক্তৃতা দেওয়ার জন্য, ততবার একটা প্রাইজ পাইছি। গ্রামের মাদ্রাসার প্রাইজ হলো 3 টাকা দামের জীবন, তারপরেও তো প্রাইজ, তো আমাদের উত্তরবঙ্গের ভিতরে পাবনা ডিস্ট্রিক্টে কওমি মাদ্রাসা কম ছিল। আজ থেকে প্রায় 30 বছর আগের কথা বলতেছি, প্রায় 30-40 বছর আগের কথা বলতেছি। কওমি মাদ্রাসা খুব কম ছিল। পাবনাটা মাদ্রাসা বলতে শুধু সরকারি মাদ্রাসাই ছিল। ওইদিকে আমার ফুরফুরা হুজুররা মেহনত করেছেন। তো কওমি ওই এলাকা থেকে কিছু ছেলে পেলে, পাবনা আটঘরিয়া থানা থেকে কিছু ছেলে পেলে আমাদের বেতুয়া মাদ্রাসায় ভর্তি হয়ে পড়ে, আমার নিচে পড়ে। তো আল্লাহ শুকুর, ছাত্র জামানায় ভালো ছিলাম, ভালো রেজাল্ট করতে পারতাম, এই জন্য সবাই খুব মহাব্বত করতো। তাছাড়া আমার আব্বাজান মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, বাড়ির ব্যাপারে মাদ্রাসার সাথে বাড়ি, এসব কিছু কারণে
সবাই আমাকে মোহাব্বত করবে। মৌলানা জহুরুল নামে পরবর্তীতে আলেম হয়েছে, সে একদিন বলল যে ভাই আমাদের এলাকায় চলেন, একটু ওয়াজ করা লাগবে। তখন আমি হেদায়ে পড়ি, ওয়াজ করা লাগবে, কিন্তু গরম ভিতরে খুব। কেন? ওই যে 1 নাম্বার ছাত্র যে আমি, কাউকে গুনতেই চাই না, ভিতরে ভাবটাই অন্যরকমের। কিসের আর একজন আলেমকে আলেমই মনে করি না, তখনকার ভাব। এখন কিন্তু আর ওই ভাব নাই। তখন একটু অল্প ছিল তো, ওই জন্য পাতিলটা নড়াচড়া করছে বেশি। এখন পাতিল হয়তো ভরে গেছে, মরণের কাছাকাছি টাইম এসে গেছে, এখন আর নড়াচড়া করছে, যেখানে দিয়ে দেয় ওখানেই থাকে, এমন হয়ে গেছে। তো গেলাম সেখানে গিয়ে এশার সালাত জামাতের সাথে পড়বো আমি। তো এক এরিয়াতে দাঁড়াইছি, তখন তো ওই জ্যাকেট ম্যাকেট এই সেই উন্নত শীতের পোশাক ছিল না মানুষের। তখন সবচেয়ে দামি শীতের পোশাক হলো শাল চাদর। তাও এই ওয়াল কাশ্মীর এগুলি তো দেখে নেই মানুষ চোখে, 2-4 জন ছাড়া। তো এক সাইডে আমরা দাঁড়াইছি, নামাজ পড়া শুরু করছি। যেই রুকুতে গেছে চাদরের এক সাইডটা পড়ে গেছে এক ছেলের। রুকুর থেকে ওঠার সময় চাদরের সাইডটা ধরে জোরে করে এরকম করে ঝাঁকি দিয়ে কান্দের উপরে উঠেছে। আর বাম পাশে যে ছিল চাদরটা যায় আমার চোখে লাগছে। তো প্রথম রাকাতে চোখে লাগছে, তা কিছু বলেনি, খালি একটু রাঙ্গা করে খালি একটু কাটাইছে। দ্বিতীয় রাকাতে গেছে একই কন্ডিশন, আবার যখন চাদরটা পড়ে গেছে ও টান দিয়ে উঠায় আমি আবার জোরে মারছে। তো ও তখন আরো একটু রাঙ্গা চোখে তাকিয়েছে, কিছু বলতে চায় কিন্তু নামাজের মধ্যে আবার আছে। তৃতীয় নাম্বার যখন আবার চোখ গেছে, যাওয়ার পরে যখন আবার এরকম করে ই করছে, ওর চোখে লাগছে, ও চিন্তা করছে নামাজের চাইতে আগে এই অন্যায়ের প্রতিবাদ করা দরকার। ও মনে করছে, ও ইস্তেহাদ করছে। পরে কি এর নামাজ সাইডে দিয়ে বক্সিং মারছে ওরে। ও যখন বক্সিং মারছে, ও তখন ওকে মারছে। ওর পক্ষের লোকেরা ওর দিকে, এর পক্ষের লোকেরা এর দিকে। মোটামুটি আমাদের জামাতের 3 ভাগের 1 ভাগ লোকের নামাজ শেষ। সমস্যাটা কি ছিল? চাদরের একটু আঘাত চোখে লেগেছে। এটা হলো আমাদের নামাজের কন্ডিশন। সাহাবীদের নামাজের কন্ডিশন কি? ইতিহাস আপনাদের জানা, এটা সবসময়ই বলা হয়। বিশ্বনবীজি কোনো এক যুদ্ধে 2 জন সাহাবীকে বললেন তোমরা রাত্রে পাহারাদারি করো। 2 সাহাবী পরস্পরে চিন্তা করলেন, মশওয়ারা করলেন, 2 জনই যদি জেগে থাকি তামাম রাত, শেষ রাত্রে গিয়ে মনের অজান্তে কখন আমাদেরকে ঘুম পাকড়াও করবে আমরা বুঝতে পারবো না। আমরা যখন ঘুমিয়ে যাব তখন পয়গম্বরের উদ্দেশ্য ফৌত হবে। তাহলে একটা কাজ করা যায়, কি? অর্ধরাত্র আমি ঘুমাই, তুমি জাগো, এরপরে আমি জাগবো, তুমি ঘুমাইবা। ঠিক আছে? যেই সাহাবীকে জাগতে দেওয়া হয়েছে প্রথম অর্ধরাত্র, ওই সাহাবী জাগতেছে আর চিন্তা করতেছে শুধু শুধু জেগে থাকাটা কেমন হয়, শুধু শুধু জেগে থাকাটা কেমন হয়। অর্থে নামাজের শুরুতে জেগে থাকি, তাহলে তো একটা কাজ হইল। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে যখন দাঁড়ায় গেছেন, তিলাওয়াত যেটা হচ্ছে এটা মুখের থেকে না, এটা হচ্ছে কলব থেকে। ইন্না ফিল জাসাদি লামুদগা, যেই জায়গার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আল্লাহ তার রাসূলকে বলেছেন আমি আপনার কলবের উপরে নাযিল করেছি। এই কলব থেকে যখন কোরআনে পাকের তিলাওয়াত মুখ দিয়ে যখন উচ্চারিত হচ্ছে, এত মজা পাচ্ছেন উনি, এত মজা পাচ্ছেন। দূর থেকে এক শত্রু চিন্তা করলো মানুষের মতো দেখা যায়, দেখি তো মানুষটা অন্য কিছু। 3 মাসে সাহাবীর পায়ে ঢুকে গেছে, রক্ত দরদর করে পড়তেছে। সাহাবী তেলাওয়াত বন্ধ করে না কেন? কলব তৈরি হয়েছে, নিট এন্ড ক্লিন, স্বচ্ছ ফ্রেশ, কেউ নেই অন্তরে, শুধুই আল্লাহকে স্থান দিয়েছে। হর তামান্না দিল সে রখসত হো গয়া, আব তো আজা, আব তো খলওয়াত হো গয়া। মুহতারাম হাজিরিন, আর একটা 3 মাসে না, তীরের আঘাতে রক্ত বের হয়, এটার যে কষ্ট, এর চাইতে তিলাওয়াতের মজা অনেক বেশি। রক্ত বের হচ্ছে, এটার যে কষ্ট, তার চাইতে তিলাওয়াতের মজা অনেক বেশি। এই জন্যে উনি নামাজ ছাড়তে রাজি নেই। 3য় নাম্বার, আবারও যখন তীর মেরেছে, সাহাবী তখন চিন্তা করলেন, আরে আমার রক্তক্ষরণ হতে হতে যদি আমি মরে যাই, আমি যদি আমার সাথীকে জাগাইতে না পারি, তাহলে শত্রু আক্রমণ করলে তো নবীজির উদ্দেশ্য ফৌত হয়ে যাবে। একমাত্র এই কারণেই সাহাবী সালাম ফিরায়া তার সাথীকে জাগায় দিয়েছেন। তাছাড়া তীরের আঘাতে আঘাতে জীবন চলে যেত, কোরআনে পাকের নামাজের তিলাওয়াতের মজা শেষ হতো না। আমার তিলাওয়াতে মজা হয় না কেন? হুজুর একটু লম্বা টাইম দাঁড়ায় নামাজ পড়লেই সভাপতির অভিযোগ আসে,
লম্বা দোয়া করলে সভাপতির অভিযোগ আছে, কত কাজ আছে না আমাদের। কেন? কারণ মজা নাই রে, মজা নাই রে। এই মজা তৈরি করতে চাইলে দিল তৈরি করতে হবে। এই জন্যই আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাজ হলো মানুষের অন্তরের উপরে মেহনত করা। অন্তরের উপরে মেহনত করে করে অন্তর যখন রেডি করে ফেলেছেন, এখন আর কোনো পেরেশানি নাই। এই অন্তর রণাঙ্গনে দিলেও সেখানে টুকরো টুকরো হয়ে যাবে, কখনো ব্যাগে আসবে না। এ অন্তর যদি রাজপ্রাসাদের সবচাইতে বড় চেয়ারে বসানো হয়, সেখান থেকে ইনসাফের সুঘ্রাণ বের হবে। কখনো জুলুম কোন ঘুমের মতো নেককারজনক দুর্গন্ধ কখনো সেখান থেকে বের হবে না। এই অন্তরটাকে সেনাবাহিনীর প্রধান করে দিলে, কাউকে উঠাইয়া নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নির্মম নির্যাতনের শিকার কেউ হবে না। এই অন্তরটাকে যখন মাদ্রাসার এহতেমামের চেয়ারে বসানো হবে, তখন মানুষের কষ্টে অর্জিত সম্পদ মাদ্রাসায় যা দেওয়া হয়, এটাও কখনো খেয়ানত হবে না। মুসলমানের সন্তান তখন খেয়ানত হবে না। যতক্ষণ পর্যন্ত দিল তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত যেখানে দেওয়া হবে সেখানেই সমস্যা। এই জন্যে মুহতারাম হাজিরিন, সবচেয়ে বড় কথা হলো, আমি তো মরেই যাব, মরতে হবে, নাকি বলেন? আমি তো মরেই যাব, মরতে হবে। কখন জানি না। লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गया मुर्दा की हालत, मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। এজন্যই কবি বলেন, এ চমন সাহারা भी होगा ये खबर बुलबुल को दो। ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बान करे, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बान करे। আমরা যেই ফুল সজ্জায় সাইতো, আমরা যেই সুন্দর শস্য শ্যামল সোনার বাংলাদেশে বাস করছি, মনে রাখতে হবে এ সোনার বাংলাও একদিন শেষ হয়ে যাবে। হাত্তাকে কাবা পর্যন্ত শেষ হয়ে যাবে। पहाड़े फाड़े जाएगी ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा। मदीनातुल मुनव्वरा टुकड़ो टुकड़ो হয়ে যাবে, মক্কাতুল মুকাররমা টুকরো টুকরো হয়ে যাবে, আসমান জমিন ফেটে যাবে। ইদা সামাউ শাক্কাত, আমার কথা না কোরআনে পাকের কথা? কোরআনে পাকের কথা। তো আসমান জমিন টুকরো টুকরো হবে, তো আমি বাঁচবো কেমনে? আমার বাঁচার কোনো কায়দা নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবই তো শেষ হয়ে যাবে, সবই তো শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব। রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। তো রবের সামনে যখন দাঁড়াবো, সুন্দর স্বাস্থ্য বানিয়েছিলাম, কাজ হবে কি? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। রবের সামনে আমাকে যেতেই হবে, আমি যাব। সেদিন আমার সম্পদ আর সন্তান কোনোটাই কাজে আসবে না। সেদিন কাজে আসবে কি বলেন? পিওর, নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, কলবে সালিম। তাহলে আমার বডির পিছনে বেশি মেহনত দরকার না কলবের উপরে বেশি মেহনত দরকার? একটু কথা বলেন না ভাই? এই দেশে তামাম পৃথিবীতে যত ক্লিনিক দেখেন, যত ডায়াগনস্টিক সেন্টার দেখেন, যত হাসপাতাল দেখেন, যত নামের দেখেন, সবগুলাই তো কলবের চিকিৎসার জন্য। আওয়াজ করেন একটু।
সবগুলাই কলবের চিকিৎসার জন্য, কলবকে টাইট প্রেস ক্লিন করার জন্য, সব তো বডির জন্য। ইএনটি বিশেষায়িত হসপিটাল, এটাও বডির জন্য। ইউরোলজিস্ট নিউরো সায়েন্স হসপিটাল, এটাও তো বডির জন্য। নিউরো সায়েন্স হসপিটাল, এটাও বডির জন্য। যক্ষা হসপিটাল, এটাও বডির জন্য। যত বলেন সবগুলি বডির জন্য। আত্মার কোনো হসপিটাল আমার দেশে সরকারিভাবে নাই, সামাজিকভাবে নাই, অথচ আত্মাটাকে বেশি সুস্থ রাখা দরকার। নবীজি বলেন এটা হলো তোমার বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জন্য প্রাইম মিনিস্টারের মতো। এটা যদি ঠিক থাকে, হাত তখন ঠিক থাকবে, চোখ তখন ঠিক থাকবে। তো এই কল্পটাকে রোগমুক্ত করতে হবে। মানুষের বডির যদি কোনো রোগ হয়, এই রোগের চিকিৎসা করা হলো সুন্নাহ। আর মানুষের আত্মার যে রোগ আছে, এই রোগের চিকিৎসা করা হলো ফরজে আইন। কথা বলেন, কি ফরজে আইন? মানুষের আত্মার রোগ হয় বলে, হ্যাঁ রোগ হয়। যেমন মানুষের বডিতে যেমন রোগ হইলে পানি খাইলে কি বলে, তিতা লাগে। আসলে কি পানি তিতা? কিন্তু ও বলতেছে তিতা, ওর কাছে আসলে তিতা লাগতেছে। কেন? রোগের কারণে। আমাদের দেশের অনেক মানুষ আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজানের শব্দ ওর কাছে শব্দ দূষণ মনে হয়। কথা বলেন না কেন? আসলে কি আজানের শব্দ শব্দ দূষণ ওর কাছে দূষণ মনে হয় কেন? ওর কলবের রোগ হয়েছে, বডির রোগ হয় নাই। ওর কলবের রোগ হয়েছে, বডির রোগ হয় নাই। ওকে যদি সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করেন, চিকিৎসক চিকিৎসা করতে করতে মরে যাবে। ওর এই রোগের চিকিৎসা হবে না। ওর এই রোগের চিকিৎসা করতে চাইলে দেওয়ানার পিসাবের কাছে নিয়ে যাবে, ওইখানে চিকিৎসা আছে। ওইখানে গেলে যেই আজানের শব্দ ওকে পীড়া দিয়েছে, ওই আজানের শব্দ কয়েকদিন পরে অন্তরের চিকিৎসা কমপ্লিট হয়ে গেলে বলবে এটা আমার মজা লাগে। একবার আজান শুনে নামাজ পড়ে এসে আবার অপেক্ষায় থাকবে, কখন আবার আল্লাহু আকবারের মধুর সুর উচ্চারিত হয়, আমি আবারও আল্লাহর ঘরে যাব। আর এই জাতীয় প্রেরণা যেই মানুষের অন্তরে তৈরি হয়েছে, আল্লাহ পাকের রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আরশে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনোই ছায়া যেদিন থাকবে না। এই জাতীয় আকর্ষণ যেই মানুষের অন্তরে তৈরি হয়েছে, এই লোকগুলোকে সেদিন ডেকে ডেকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম 10 পর্যন্ত কথা বলবো, মনে আছে না? আল করিম ইদা ওয়াদা ওয়াফা, ভদ্র মানুষ ওয়াদা করলে পূরণ করে। আমিও অভদ্র হতে চাই না, আমিও ভদ্র হতে চাই। এই জন্য আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। টোটাল আলোচনার মূল টার্গেট আমার একটা, আমরা আমাদের দেহ আর বডির জন্য অনেক কিছু করি, আত্মার জন্য তেমন কিছু করি না। অথচ বডির চাইতে আত্মাকে সুন্দর করা, সুস্থ রাখার ফিকির করা বেশি। আরেকটু জোরে বলেন বেশি, আরেকটু জোরে বলেন বেশি। কতটুকু দরকার, যা ছাড়া আমার পরপারের জীবন চলতেই পারে না। সুতরাং সেই আত্মার চিকিৎসার জন্য ওই যে জায়গা জায়গায় ফ্রি চিকিৎসা ক্যাম্প বসে না? ফ্রি চিকিৎসা ক্যাম্প, ফ্রি চোখের অপারেশন, ফ্রি ঠোঁট কাটা অপারেশন হয় না? ওলামায়ে কেরাম মাসে মাসে এই ফ্রি আত্মার অপারেশনের ক্যাম্প বসান ইসলাহি মজলিস। ইসলাহি মজলিসগুলি হলো মানুষের আত্মার চিকিৎসার ফ্রি ক্যাম্প। এখানে আপনারা আসবেন, আহলে হক হযরতে হক্কানি ওলামায়ে কেরাম, সুরের সম্রাট দিয়ে ইসলাহি প্রোগ্রাম হয় না। যার নিজেরই ইসলাম নাই, খুফতারা খুফতা কায়কুনাত বেদাত, খুফতারা খুফতা কায়কুনাত বিদাত, যার নিজেরই ইসলাহ হয় নাই, যার চাউনির ভিতরে অহংকার টপকাইতে থাকে, যার কথার ভিতরে অহংকার টপকাইতে থাকে, যার ভাষার ভিতরে অহংকার ভরা থাকে, যার আচরণটা অনেক অনেক নবীজির এই আচরণের থেকে অনেক দূরে, এই জাতীয় মানুষকে নিয়ে ইসলাহি বয়ান করলে কি হবে? ইসলাহ হবে না, কি হবে? ইসলাহ। এই জন্য আমরা অবশ্যই গাজী সাহেবকে বলবো, বিশেষ করে ওয়াজ মাহফিলে যাদেরকে দাওয়াত দেন, ইসলাহি মাহফিলে প্রকৃত মুসলিহ মানুষদেরকে দাওয়াত দিয়েন। লোক কম হলেও কাজ ভালো হবে, লোক কম হলেও কি হবে? কাজ ভালো হবে। আল্লাহ তাআলা সবাইকে কথা বুঝা আমল করার তৌফিক দান করুক। 1.5 মিনিট বেশি হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।